সাবুর তো আমরা অনেকেই অনেক রকম রেসিপি খেয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে সাবুর পোলাও বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে সাবুর পোলাও বানাই। আর সাবুর পোলাও বানানোর জন্য এখানে এক বাটি, এই বাটিতে মাপ করে নিয়ে নিচ্ছে সাবু। আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী নেবেন যতটা প্রয়োজন সেই হিসাবে। আর সাবুটা একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এই সাবুটা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সাবুর মধ্যে একটু জল দিয়ে এরকমভাবে ভিজিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 2 ঘন্টা মতন, সাবুটা যাতে ভালোভাবে ভিজে যায়। আর এবারে 2 ঘন্টা মতন ভিজিয়ে নিয়েছি সাবুটা। এবারে সাবুর পোলাওটা বানিয়ে নেব। তার জন্য কড়াই দিয়ে দিলাম সাদা তেল, আর সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম বাদামটা এবারে ভালো করে ভেজে নেব। আর বাদামটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর এই ভাজা বাদামটা আমি গুঁড়ো করে নেব। আর এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছু কারি পাতা, আর কারি পাতাটাও ভেজে নেব। আর কারি পাতাটা ভাজার পরে তুলে নিচ্ছি। আর এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি। এবারে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আর এবারে আলু আর গাজর দুটোই ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আর এবারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আলুটা ভেজে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছে, আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এবারে এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আর সাবুটা দেখুন কত সুন্দর ভিজেছে আর কত সুন্দর ফুলেছে, আর দেখুন কতটা নরম হয়ে গেছে। আর এবারে সাবুটা দিয়ে দিচ্ছি। আর এবারে সাবুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর সাবুর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। আর এবারে দিয়ে দেবো সাবুর মধ্যে চিনি। আর সাবুর পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য চিনি দিয়ে দিলাম। আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বাদামটা ভেজেছিলাম সেটা আগেই বলেছি গুঁড়ো করে নেবো, সেটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর ভেজে রাখা কারি পাতাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর এবারে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর এরকম সাবুর পোলাও খেতে দারুণ লাগে বন্ধুরা। বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন, কিংবা সকালে জলখাবারও খেতে পারেন, দারুণ লাগে। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এরকম সাবুর পোলাও বানালে ছোট থেকে বড় সবাই খাবে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।